ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড পলিটিক্স বাংলাতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দেখুন, আপনারা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছেন যে 3000 রাশিয়ান সৈন্য এখন থেকে ভারতে স্টেশন করবে। তবে কেন? দেখুন, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে 3000 রাশিয়ান সৈন্য শুধু ইন্ডিয়াতে স্টেশন করবে না, 3000 যে ইন্ডিয়ান সৈন্য সেটা কিন্তু রাশিয়ার মাটিতেও কিন্তু স্টেশন বা রাখা হবে। দেখুন, এটা একটা সমস্ত একটা এগ্রিমেন্ট বা প্যাক্টের আন্ডারে হয়েছে। তবে সেই প্যাক্ট? এই প্যাক্টের নাম হচ্ছে গিয়ে রিলক্স প্যাক্ট বা রিলক্স এগ্রিমেন্ট, যেটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখাবো। তবে প্রথমে আমরা মানচিত্রে আমরা দেখে নেব যে রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে যে সন্ধি এবং তাদের যে সম্বন্ধ সেটা কিভাবে হয়েছে। দেখুন, আপনার ম্যাপে দেখতে পাচ্ছেন, এই দেখছেন যে ব্লু কালারটা রয়েছে সেটা কিন্তু রাশিয়ার সমস্তটা পার্ট, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম দেশ যেটা হচ্ছে গিয়ে রাশিয়া, এবং জাস্ট ওর নিচেই এবং চায়না রয়েছে, চায়নার পরেই কিন্তু রয়েছে আমাদের সেই মহান ভারত, ঠিক আছে। আমাদের ভারত থেকে কি হবে, 3000 সৈন্য রাশিয়ার মাটিতে স্টেশন করা হবে, মানে রাখা হবে পার্মানেন্টলি, ঠিক আছে। এবং ঠিক 3000 রাশিয়ান সৈন্য কিন্তু ইন্ডিয়ার মাটিতে রাখা হবে। তবে এই কথার এটা অর্থ নয় যে কোনো দেশ যদি ইন্ডিয়াকে আক্রমণ করে বা আঘাত করে, এক্ষেত্রে রাশিয়া কখনোই ইন্ডিয়াকে বাঁচাতে আসবে না বা ইন্ডিয়া কখনো রাশিয়াকে বাঁচাতে যাবে না। এটা একটা এগ্রিমেন্টের আন্ডার হচ্ছে। এই কারণে হচ্ছে যে দেখুন, বিভিন্ন ধরনের যুদ্ধ অভ্যাস হয় ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে। সেক্ষেত্রে যে যে সেনা আদান প্রদানের যে একটা খরচ, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই কারণেই, কেননা যে পার্মানেন্ট সৈন্যরা রয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে ইজিলি, এবং সেই কারণেই কিন্তু ওদের কিন্তু পার্মানেন্টলি যাতে সেই খরচাটা কমে যায়, রিফিউলিং খরচা কমে যায়, যেমন কেরিং কস্ট যেন কমে যায়, সমস্ত ডিটেলস আমরা আলোচনা করবো। দেখুন, প্রথমে আমরা দেখে নিব দেখুন যে কি কি পত্রিকায় কি কিভাবে ছাপানো হয়েছে, বিদেশি পত্রিকায়, দেশের পত্রিকায়। দেখুন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দ্য স্টেটসম্যান। আপনারা দেখুন, রাশিয়া ইন্ডিয়া ফর্মালিটিস ডিফেন্স প্যাক্ট টু কত 3000 ট্রুপস ইন ইচ আদার্স টেরিটরি, ঠিক আছে। এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে দেখুন, ইচ আদার টেরিটরি মানে হচ্ছে গিয়ে 3000 রাশিয়ান সৈন্য এবং 3000 ইন্ডিয়ান সৈন্য একে অপরের দেশে কিন্তু রাখা হবে সুরক্ষার জন্য, ঠিক আছে। তারপরটা দেখুন, তারপরে কি নিউজ পেপার রয়েছে, এনডিটিভিতে দেখুন সেম টপিক ছাপানো হয়েছে, 3000 ট্রুপস রাশিয়া ইন্ডিয়ার মধ্যে রাখা হবে একে অপরের টেরিটরিতে, ঠিক আছে। তারপরে দেখুন, শুধু 3000 সৈন্য নয়, এর সাথে সাথে আরো কিছু জিনিস রয়েছে। যেমন দেখুন, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে 3000 ট্রুপস মানে 3000 সৈন্য তো থাকবে, তার সাথে সাথে 10টা করে যে এয়ারক্রাফট এবং 5টা করে ওয়ারশিপ। দেখুন, রাশিয়ার 10টা এয়ারক্রাফট এবং 5টা ওয়ারশিপ ইন্ডিয়াতে স্টেশন করা হবে বা ইন্ডিয়ার কোস্ট গার্ডে রাখা হবে, এবং ঠিক তেমনটাই কিন্তু ইন্ডিয়ার যে 10টা এয়ারক্রাফট এবং 5টা ওয়ারশিপ, সেটা কিন্তু রাশিয়ার ভূমিকে কিন্তু সুরক্ষা প্রদান করবে। এটা একটা বড় একটা প্যাক্ট। কিন্তু এখন কোয়েশ্চেন হলো যে এমন কি দরকার পড়ে গেল। দেখুন, আপনারা যখন থেকে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে যত ইউএসএ পাকিস্তানের ক্লোজ যাচ্ছে, মানে পাকিস্তানের কারিবি হচ্ছে, মানে খুব কাছাকাছি যাচ্ছে বা ক্লোজ হওয়ার সন্নিকট যাচ্ছে, তত কিন্তু ইন্ডিয়া এবং রাশিয়ার যে সম্পর্কটা সেটা কিন্তু অনেকটা ডেপথে যাচ্ছে। সেক্ষেত্রে দেখুন, আমরা জানি যে ইন্ডিয়া এবং ইউএস এর সঙ্গে কিন্তু একটা লেমুয়া প্যাক্ট বলে একটা জিনিস রয়েছে, যেটা কিন্তু সেম টপিক বা সেম কথাই বলে যে একে অপরের দেশে কিন্তু যে কিছু পরিমাণ সংখ্যক সৈন্য থাকবে, তবে সেটা কিন্তু পার্মানেন্ট না। দেখুন, লেমুয়া আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে সন্ধিটা রয়েছে সেটা কিন্তু জাস্ট 7 দিন থাকতে পারে বা 15 দিন থাকতে পারে, বা ম্যাক্সিমাম হার্ডলি 1 মাস থাকলেও থাকতে পারে, ওর বেশি কিন্তু না। কিন্তু রাশিয়া এবং ইন্ডিয়ার সঙ্গে যে প্যাক্টটা হয়েছে, যেটার নাম হচ্ছে রেলক্স এগ্রিমেন্ট বা রেলক্স প্যাক্ট, সেটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু থাকা হবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু দুটার মধ্যে কিন্তু অন্তর রয়েছে। সেটা কিন্তু আমরা পরবর্তী স্লাইডে ডিটেলসে জানবো যে কি কি ফিচার্স রয়েছে। দেখুন, আপনারা দেখুন দ্য ইকোনমিক্স টাইমস, সেক্ষেত্রেও কিন্তু ছাপানো হয়েছে সেম জিনিস, ঠিক আছে। তারপরে আমরা দেখে নেবো দেখুন, আমাদের যে আনন্দবাজার পত্রিকা, যেটা বাংলার সমস্ত একদম সব থেকে সেরা গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। দেখুন, সে একটি জিনিস ছাপানো হয়েছে, ভারতের মোতায়েন থাকবে রাশিয়ার 3000 সৈন্য, 5 যুদ্ধজাহাজ এবং 10 যুদ্ধ বিমান। দেখুন, একদম সমস্তটা অথেন্টিক বিভিন্ন রিসোর্স থেকে বা সোর্স থেকে যেটা আমরা নেওয়া হয়েছে। দেখুন, তারপরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মোদি সাহেব এবং আমাদের যে রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উনি কিন্তু এই এগ্রিমেন্টে কিন্তু সই করেছেন, ঠিক আছে। তারপরটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একের পর এক। এরপরে আমরা দেখে নিব যে রিলক্স প্যাক্ট কি। এই যে রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে যে প্যাক্টটা রিসেন্টলি মানে সন্ধিটা যে সাইন করা হয়েছে, এর প্যাক্ট সম্পর্কে আমরা কিছু জানবো। দেখুন, এর গুরুত্ব কি, এর সমস্ত ডিটেলস আমরা দেখবো। দেখুন, এর প্রথমে দেখুন রিলক্স প্যাক্ট কি হয়েছে। এটা যে ফর্মাল এক্সচেঞ্জ অফ ইনস্ট্রুমেন্ট অফ কি রেটিফিকেশন বিটুইন বোথ কান্ট্রিজ, মানে এই কথার অর্থ হচ্ছে গিয়ে প্রতিটা দেশের মধ্যে, দুটা দেশের মধ্যে যখনই যুদ্ধ জাহাজের জন্য যখন এই 3000 সৈন্য যাবে বা যুদ্ধ জাহাজ যাবে, একটা বড় একটা এয়ারক্রাফট যাবে, তখন কিন্তু একটা ম্যাক্সিমাম কিন্তু রিফিউলিং এর একটা ব্যাপার থাকে, শিপ দিয়ে মেরামত করার ব্যাপার থাকে, ক্লিয়ারিং কস্ট থাকে, সমস্ত কিছু কিন্তু কি হয় একে অপরের যাদের সহযোগিতা করে এবং যাদের মাঝখানে কোনো রকমের বাধা না আসে, কোনো রকমের টাকা পয়সার লেনদেন বা কোনো রকমের ফিউলের যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু এই সমস্ত ধ্যানে রেখে কিন্তু এই প্যাকটা কিন্তু গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখি হোয়াট ডাজ ইট মিন, ঠিক আছে। এটা কি করে, লজিস্টিক সাপোর্ট সাচেস রিফিউলিং, রিপেয়ার, মেইনটেনেন্স
এবং সাপ্লাইজ। দেখুন এই 4-5টা যে জিনিস রিপেয়ারের কোনো যদি জাহাজের কোনো রিপেয়ার করার কাজ থাকে সেটা কিন্তু রাশিয়াতে করতে পারবে ইন্ডিয়ান নেভিরা, এবং সেটা হচ্ছে রিফিউলিং, যদি তেল খতম হয়ে যায় বা তেল শেষ হয়ে যায় সেটাও কিন্তু ফ্রিতে করতে পারবে। পরবর্তী সময় সেটা পেমেন্ট করা হবে, সেটা ঠিকই মেনটেন্যান্সের খরচাপাতি সমস্ত কিছু এবং সাপ্লাই যদি কোনো কিছু ডিস্টারবেন্স থাকে সমস্ত কিছু সাপ্লাই প্রক্রিয়া সেটা কিন্তু ম্যাডাম দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে দেখুন এই এগ্রিমেন্টের আকারে কি হয়, এই এগ্রিমেন্টের দেখুন হোয়েন অ্যান্ড হোয়ার ডাজ ইট অ্যাপ্লাই। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন ইট অ্যাপ্লাইজ ডিউরিং জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ট্রেনিং অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। যখনই কোনো মানবিকতার খাতিরে বা কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে একে অপরের দেশে, তখনই কিন্তু এই ধরনের যে সহযোগিতা সেটা কিন্তু আরো এগিয়ে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এই তারপরে কিছু মিথ রয়েছে। দেখুন কিছু মিথ বলতে দেখুন এটা মিথটা কি হয়েছে, রাশিয়া উইল গেট পার্মানেন্ট মিলিটারি বেস ইন ইন্ডিয়া। না, রাশিয়া কখনোই কিন্তু পার্মানেন্ট মিলিটারি বেস কিন্তু ইন্ডিয়া রাখতে পারবে না। ইন্ডিয়ার যে সভেরেন ক্ষমতা সেটা কিন্তু কখনোই অ্যালাউ করে না কোনো দেশকে পার্মানেন্টলি, মানে যেটা সৌদি আরব, দুবাই, কাতার, ইউএই তে রয়েছে যে আমেরিকার যে বেস রয়েছে সেটা কিন্তু পার্মানেন্ট রয়েছে, সেক্ষেত্রে ওদের পে করতে হয় ঠিকই, কিন্তু আমরা কখনোই আমাদের ইন্ডিয়ান দেশ কিন্তু কোনো আদার্স কোনো কান্ট্রিকে সেটা কিন্তু আমরা কখনোই রাইট দিই না। তারপরে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সভেরেনিটি উইল বি কম্প্রোমাইজ, না কখনোই না। ইন্ডিয়ান যে সার্বভৌমত্ব সেটা কিন্তু কখনোই কম্প্রোমাইজ করা হবে না। তারপর ইট ইজ অ্যান অ্যালায়েন্স এগ্রিমেন্ট থার্ড পার্টি, না এটা কখনোই কোনো দ্বিতীয় দেশকে আক্রমণ করার জন্য এটা কিন্তু কোনো রকমের এগ্রিমেন্ট না। এই যে 4-5টা মিথ বা মিথ্যা ভ্রম রয়েছে সেটা কিন্তু এর মধ্যে কিন্তু দূর হবে। এটার গুরুত্ব কি দেখুন, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। দেখুন স্ট্রেংথ দ্য ইন্ডিয়া রাশিয়া ডিফেন্স পার্টনারশিপ। অবশ্যই দেখুন ইন্ডিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ দেশ এবং রাশিয়ার মতো একটা বড় দেশ যা সামরিক শক্তিতে অনেক উন্নত এবং অ্যাডভান্স, সেক্ষেত্রে তাদের মধ্যে যে সৈন্য আদান প্রদানের যে একটা ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এবং রাশিয়া দুইজনই দুটা দেশেই কিন্তু সামরিকভাবে বা সৈন্য শক্তিতে কিন্তু অনেকটা কিন্তু মানে উন্নত হবে, ঠিক আছে। তার মধ্যে দেখুন ফ্যাসিলিটিস জয়েন্ট অপারেশনস অ্যান্ড ইন্টারপোলারিটি, মানে এই কথার অর্থ এটাই যে একে অপরের যে একটা সহানুভূতি বা কঠিন সময় যে একে অপরের প্রতি দাঁড়ানো বা সহযোগিতা করা, ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে আইএনসিতেও যে মানে সিকিউরিটি কাউন্সিলে যে একে অপরের ভোট দেওয়া সেটাও কিন্তু অনেকটা কিন্তু মানে সুগম হয়ে যাবে। এই হচ্ছে এই টপিক। দেখুন এই টপিকের উপরে কিন্তু আরেকটা এগ্রিমেন্ট হয়েছে আমাদের সঙ্গে, মানে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকারও, সেক্ষেত্রে ওই টপিকের নাম হচ্ছে গিয়ে বা সেই এগ্রিমেন্টের নাম হচ্ছে গিয়ে কি লেমুয়া প্যাক্ট। লেমুয়া প্যাক্টে দেখুন সমস্ত কিছু এক, তবে এক্ষেত্রে একটা জিনিস কি ডিফারেন্স কি লেমুয়া প্যাক্টে, যে ইন্ডিয়া ইউএসএ একে অপরের দেশে তো সৈন্য রাখতে পারবে, তবে সেটা কিন্তু পারমানেন্ট না, হার্ডলি 7 দিন কি 15 দিন, ওর উপরে কিন্তু ওদেরকে ফিরে আসতেই হবে। এটা হচ্ছে ডিফারেন্স। মানে আপনারা একটা বুঝতে পারছেন, এজ এ ইন্ডিয়ান আমি পার্সোনালি বিলিভ করি যে ইন্ডিয়া রাশিয়ার মধ্যে যে বন্ধুত্ব সেটা কিন্তু আরো গভীর হওয়া উচিত, এবং যে একে অপরের উপর যে নির্ভরতা সেটা কিন্তু অনেকটাই, যে একটা বন্ধুত্বের যে ভাব সেটা কিন্তু আরো ডিপ হওয়া উচিত। কেননা আমরা কখনোই আমেরিকার মতো যে দেশ, তাদের যে মতবিরোধ, এক এক সময় এক এক রকম কথা বলে প্রেসিডেন্টের দ্বারা ইন্ডিয়াকে নিচে দেখানো, এই সমস্ত জিনিস কখনোই কিন্তু ইন্ডিয়ান মানুষেরা, সাধারণ মানুষেরা কখনোই কিন্তু সহ্য করবে না বা সেটা কিন্তু মেনে নেবে না। সেই জন্য আমাদের সবসময় কিন্তু ঝুঁকা বা লাগাও হওয়া উচিত বা সবসময় টান হওয়া উচিত। রাশিয়া থেকে সমস্ত যেন আমাদের জিনিসপত্র আসে, যেমন তেল হয়ে গেল, সমস্ত রকমের যে যুদ্ধ জাহাজ, বিমান, সমস্ত কিছু যদি রাশিয়া থেকে আসে তাহলে সেটা আমাদের বেশি নির্ভরযোগ্য হয়। ঠিক এরকমই ওয়ার্ল্ড পলিটিক্সের যে ইনফরমেশন আপনাদের কারো দেখার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিও, কি প্ল্যানিং করতে